চল সাথী উড়ে যাই চল ডানা মেলে রে ময়না রে যাব তোর পিঠ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইতিহাসা ব্লগ 10 আবার কিন্তু চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছি। এই জায়গাটা কোথায় আর এই জায়গাটা এত সুন্দর ভিউ যে কেউ আসলে এই জায়গার মায়ে পড়ে যাবে। তো আমি ওই জায়গাটায় আজকে আপনাদের নিয়ে যাব। দেখেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর জায়গা। এইটার নাম হচ্ছে লাল পাহাড়। তো এই লাল পাহাড়টা হচ্ছে আমাদের গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের বিকে বাড়িতে অবস্থিত, মানে আমাদের বাড়ির কাছে। তো আমি আজকে এই জায়গায় ঘুরতে চলে আসলাম আর তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম যে এই জায়গাটা কত সুন্দর। এই জায়গাতে ভিডিও করলে যে কত সুন্দর লাগে। আর এই জায়গা কিন্তু একটা পারফেক্ট ঘোরার জায়গা। তো আমাদের বাসার থেকে মাত্র 5 মিনিট দূরত্ব এই জায়গাটা। তো আমরা যখনই মানে গরমে লাগে তখনই কিন্তু এই জায়গায় এসে পড়ি আমরা বাতাস খাওয়ার জন্য, হাওয়া খাওয়ার জন্য। এখানে বসে বসে কিন্তু আমরা বিকেলবেলা অনেক আড্ডা দিচ্ছি। এখানে কিন্তু আমার ছোট থেকে বড় হয়ে বেড়ে ওঠা। আমরা কিন্তু এই জায়গায় থেকেই ছোটোবেলায় অনেক খেলাধুলা করছি। আর এই জায়গাটা আমি তোমাদের আজকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগতেছে, ভিউটা কত সুন্দর যে আসতেছে। আর এটাই হচ্ছে আমাদের লাল পাহাড়। তো এখান থেকে আকাশের দিকে তাকাও, দেখো আকাশের কত অপূর্ব লীলাভূমি ধারণ করছে। আর আমি তোমাদের চার ছাড়টা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো ওই সাইডের দিকে দেখো, চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর শুধু সবুজের সমাহার। এই পাহাড়টা কিন্তু এখন লাল পাহাড় থেকে সবুজ পাহাড় হিসেবে পরিচিত হয়ে গেছে। দেখো সবুজে একদম ঘেরা হয়ে গেছে। কিছুদিন আগে কিন্তু এটা লাল ছিল, কারণ এখন সবুজ গাছ চালিয়ে এটা এখন সবুজ পাহাড় হয়ে গেছে। আর এটা লাল পাহাড় নামকরণ করছি কিন্তু আমরা যখন এখানে মাটি উঠানো হয়েছিল তখন কিন্তু একেবারে লাল মাটি ছিল। তাই তখন আমরা সব বাচ্চারা মিলে এখানে খেলাধুলা করতাম। আর যখনই আমরা জিজ্ঞেস করতো যে কই গেছিলাম তখনই আমরা বলতাম লাল পাহাড়ে গেছিলাম। সেই থেকে কিন্তু এই জায়গাটার নাম হয়ে গেছে লাল পাহাড়। তো এখানে কিন্তু পুরো সাইডে শুধু ধান চাষ করা হয়। এখানে কিছু বাগান গাছও আছে, সব কিছু লীলাভূমি আমি তোমাদের দেখাচ্ছি। আর দেখো আমি একটু উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াই তোমাদের দেখাচ্ছি। এখানে আমার একটা গান মনে পড়ে গেল, আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই চল ডানা মেলে রে ময়না রে যাব তোর পিছু পিছু চল ডানা মেলে রে আকাশে ভেসে চল রূপকথার দেশে চল ওই দেশে বাঁধবো ঘর সাগর 13 নদী পিছনে ফেলে। তো আমি গান কিন্তু তেমন একটা গাইতে পারি না, কিন্তু এই সিচুয়েশনে আমার গানটা অটোমেটিকই এসে পড়েছে, তাই তোমাকে শুনিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা, উপর থেকে ভিউ ধরলে দেখছো কত সুন্দর। দুটা পাখি এর মাঝে উড়ে চলে গেল, দেখার মতন জায়গা। আরেকটা গান মনে পড়ে গেল, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়ায় মঙ্গল পূর্ব পশ্চিম দুই দিগন্তরে নদী মাথায় বুদ্ধি না এক দোলা আমি দোলা আস্ত ভোলা ও দোলা রে। আজকে কেন যেন আমার শুধু মুখ দিয়ে গানই আসতেছে, মন চাচ্ছে আমি গলা ছেড়ে শুধু গান গাই। এত সুন্দর পরিবেশটা দেখে, ভিউ আসে দেখে আর পরিস্থিতি সব কিছু মিলে গিয়ে এইসব গান কিন্তু আমার অটোমেটিকই আসতেছে। কেউ আবার হাসবেন আমার গান শুনে, যেরকম পারি সেরকমই চেষ্টা করছি। আর এই জায়গায় একটা ব্রিজ আর নদী ছিল, মানে পুকুর ছিল, ওইখানে বসে বসে একটু পা দুলি আমি একটু অভিনয় করে নিলাম। আর দেখো পিচ্ছি দুটাও খুশি মনে দৌড় পারতেছে, তার পিছু পিছু আমার ছেলেটাও দিছে দৌড়। তারও মনে অনেক আনন্দ হয়, কে সে শুধু এই জায়গায় আসতে চায়। যে আম্মা বলে মাম্মা আমাকে ওই জায়গায় নিয়ে যাও, আমি ওই জায়গায় যে খেলা করব। তো তাকেও নিয়ে আসলাম, মাঝে মাঝে তাকে এই জায়গায় নিয়ে আসি। তো ওরা কিন্তু শুধু খুশি মনে এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে যাচ্ছে। এখন ওরা বলতেছে আমরা গাছে চড়ার প্রতিযোগিতা করব। তো দুজনে মিলে কি সুন্দর গাছে চড়ার প্রতিযোগিতা করছে। তো আজকে কিন্তু সম্পূর্ণ লাল পাহাড়টা তোমাদের ঘুরে ঘুরে দেখাইলাম। তো আজকে আমার এই লাল পাহাড়টা কেমন লাগছে, আর যারা আমাদের এই ভাওয়াল মির্জাপুরে থাকো, গাজীপুরের ভিতরে ভাওয়াল মির্জাপুরে থাকো, তারা কিন্তু চলে আসতে পারো। এই জায়গাটা আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, হচ্ছে গাজীপুরে ভাওয়াল মির্জাপুর বিকে বাড়ি সিটপাড়া গ্রামে অবস্থিত হচ্ছে আমাদের এই লাল পাহাড়টা। তোমাদের যাদের যাদের ব্লগিং ভিডিও করো তারা কিন্তু এই জায়গায় এসে ভিডিও করতে পারবা। আমি কিন্তু সম্পূর্ণ ঠিকানা তোমাদের বলে দিচ্ছি, এখন তোমাদের ব্যাপার আসবে কি আসবে না। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, টাটা বাই বাই।